গরু যেভাবে লেজ উঁচু করে দিলে ওই তোমার বাপের ওই নাম লেজ উঁচু না, তোমার বাপের তো লেজ নেই, ওই জায়গায় দিবা 10 ফুট। 3 ফুট 4 ফুট 5 ফুট। ওরে টাটানো টাটাচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে। ও ডাক্তার, এই, দাঁড়াও দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো, তুমি ভালো আছো? তুমি মখলেজের ছেলে না? হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ ভালো। কি করে বেড়াচ্ছেন? এই চিকিৎসা দিয়ে বেড়াচ্ছি, মানুষের সেবা করে বেড়াচ্ছি। শুনলাম বলে আপনি গরু ছাগল সপ্তাহ ট্রিটমেন্ট দিচ্ছেন। হ্যাঁ তাও দি। ওই সেদিনকে ওই বিটি 6 মাসে পুয়াতি বিটি আইস বলে ভিটামিন ইনজেকশন নিতি, হ্যাঁ। আপনি বলে সেই ডেলিভারি ইনজেকশন দিয়ে দিয়েছেন। তাই, তুমি অনেক বিয়াদব তো। বেয়াদবের কিছু নেই ডাক্তার সাহেব। তো তুমি জানো আমি মহিলাটার কত উপকার করেছি? কি উপকার হয়েছে মহিলার? ও 6 মাস টেনে নিয়ে বেড়াইছে, আরো 4 মাস টানতে হতো, তার মানে 6 মাসের মাথায় আমি ক্লিয়ার করে দিয়েছি। ক্লিয়ার যে করিয়েছেন সে মনি তার বাইসে নেই। এই দুঃখের বিষয় ওই বাইসে নেই, এই তাছাড়া কিছু না। এখন যাচ্ছেন কোনে? আর বাইসে নেই তাতে কি, ওই সেই মা তো বাইসে আছে, আরো হবে। হবে না? হ্যাঁ। সে ট্রিটমেন্ট কি দিয়েছেন আপনি? না ও সিস, তুমি তো ভারী বিয়াদব ছেলে। আমি সমাজে চলাফেরা করি, আমার কত সুনাম আছে, আমি একজন ভালো ডাক্তার, তুমি আমার সাথে এই ধরনের বেয়াদবি কথা বলছো। আপনি যে কত সুনাম করার লোক, সে তো ওই পাড়ার ওই বিটি ওই যে সিজার ইনজেকশন আপনি দিলেন তো। আপনার আমি চিনি। তাই বেয়াদব, তুমি আমার সামনে আর কখনো আসবে না। যাও ডাক্তার, এখান এইসব থেকে, যাও। ডাক্তারদের সমাজের যাও। উন্নতি। যাও এখান থেকে। শুধু শুধু সময়টা নষ্ট হয়ে গেল আমার, বেয়াদব ছেলে সব। ওই ডাক্তার সাহেব দাঁড়াও, এই দেখো। দাঁড়াও বাবু দাঁড়াও। হ্যাঁ কোন? বলছি যে আমার এই যে এক গরু বুঝেছো, হ্যাঁ বাসয় দিক গেলি 2 মিনিট অন্তর অন্তর শুয়ে পড়তেছে, আমি তো ওই বাসয় দিক পারলাম না, তো এখন কি দেখি করবো কদিন? মানে আমি কি গরু গরুর ডাক্তার কাছে যাবো নাই? না, ও রোগের ওষুধ আমার কাছে আছে। ও তাহলে ওই তো- গরুর মানে অল্প একটু যায়, একটু শুয়ে পড়ে, এই তো হ্যাঁ 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 বাবু, হ্যাঁ। 500 খাওয়ার আছে আমার কাছে, তুই দাও দিলেই কাজ হবে। তবে তাহলে দাও। দেওয়ার সিস্টেমটাও একটু ভিন্ন। কদিন। ওই লেজটা উঁচু করে 5 ফুট দিবা মলদারে। হ্যাঁ, গরুর সাথে তুমি দড়িয়ে পারবা না। আচ্ছা তাহলে বাবু দাও ওষুধ তাহলে দাও। আমার কাছে আছে, দিলাম। হ্যাঁ দাও। এই যে, হ্যাঁ হ্যাঁ এই যে, এর ভিতরে এই মুটকি 2 মুটকি গরম পানি দিবা, গরম পানি। দিয়ে ভালো করে এইভাবে ঝাঁকাবা, ঝাঁকায় 5 ফুট দিবা, লেজটা উঁচু করে মলদারে। আচ্ছা ঠিক আছে। গরুর সাথে কাজ করে তুমি পারবা না। হ্যাঁ তাহলে থাকো, আমি টাকাটা নিয়ে এসে। হ্যাঁ যাও 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 যাও। ওকে। গরু কলাম যে বেশি একটা ভালো গরু কিনছি, এই মরা গরু দৈনিক ট্রিটমেন্ট করে বেড়াচ্ছে। মানে ভালো করে তার ধরে- কাজের কাজ সারা জীবনে করতে পারলো না। লেজ উঁচু করে ধরে ওই 3 ফুট 3.5 ফুট 3.5 ফুট দিয়েছি, আর 1.5 ফুট ওষুধ দিলে হয়ে যাচ্ছে। ভালো করে লেজ উঁচু করে ধর। দাও দাও তাড়াতাড়ি দাও। আচ্ছা দিয়েছি, থাক। এই যে হ্যাঁ ছেড়ে দে। এ আদিল, তাড়াতাড়ি ঘরের তো বের হয়েছে, গরু ঠেকাতে পারিনি, এদেশে মুগুদ্দেও ঠেকাতে পারিনি, তাড়াতাড়ি আয়। গরু যে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছে ডাক্তার, আমি গরু ঠেকাতে পারলাম না। কি হয়েছে? গরু দুটো যে ধর, কি হয়েছে? গরু তো ঠেকাতে পারলাম না আমি, যে ট্রিটমেন্ট দিয়েছে ডাক্তারে গরু ঠেকাতে আইএস আর পারিনি। এক সুমিন্দির ছেলে সাথী বাড়ি। এই শালার গরু কইস নে, তোর বাপের গরু, গরু দুটো ধরে নিয়ে আয়। জানে জ্বালাই পড়বান যাস। এই শালা আমার জীবনটা জ্বালাই দিল। এই বুড়ো কালে গরু ঠেকাতে পারে না, কিন্তু মুখি জোর ঠিকই আছে। হ্যাঁ, একটা কাজ করে আইসে এমন ভাব দেখাবে রাজ্য জয় করে এসে শালা। হ্যাঁ, একটা কাজ কর্ম ঠিক করে করবে না। এই গরু আমি মানলাম কি করে? হ্যাঁ, গরু আমি মানলাম কি করে? এই গরু বান্ধিছি, গরু বান্ধিছি। খালি আছে, আমি গরুর সাথে তো পারতিস নে। গরু যে ট্রিটমেন্ট দিয়েছে আমার ডাক্তারের কাছে, সেই ট্রিটমেন্ট আইনে দে। তা তুমি চলে যাও, ট্রিটমেন্ট নিয়ে আসো। তুই আমার সাথে চল, আমি একা পারবো না, তুই আমার সাথে চল আয়। বন্ধু আমার প্রেমেরই ডাক্তার, হাই রে বন্ধু আমার।
আজকে রুগীর মেলা চাপ, আজকে তাড়াতাড়ি রাতি হবে, সব সংবাদ পাঠাই যাচ্ছে রুগীর বহুত চাপ। মানে রুগী দেখতে দেখতে আমার দেহ শেষ হয়ে গেল। সাইকেলটা একটু মিশে থইনি। ও ডাক্তার, হ্যাঁ এনে বসো এনে বসো এনে বসো। আবার কি সংবাদ গো? গরু ভালো হয়নি নাকি? গরু ট্রিটমেন্ট তো খুব কড়া ট্রিটমেন্ট দিয়েছি। গরুর ট্রিটমেন্ট তো আপনি দিয়েছেন, গরু খুব দৌড়চ্ছে, বাসই টাইনতেছে, নাঙলও টাইনতেছে, কিন্তু আমার বাপ তো তার সাথে দৌড়ে আর পাইতেছ না। আমার বাপেরও ট্রিটমেন্ট দিতে হবে। একটুখানি দাঁড়াও, ওষুধটা রেডি নেই, ওষুধটা তৈরি করে নিয়ে আসি। একটুখানি দাঁড়াও, আমি আসতেছি, একটুখানি বসো। ও ডাক্তার, এমন ট্রিটমেন্ট দেবেন এই বাপের, আমার এই বাপের বগলে যেন হাত দেওয়ার বাড়ি নেওয়া লাগে না, যেন আমার আগে আগে যাতে পারে, গরুর মতো যেন দৌড়তে পারে। মরা আমি না টানিয়ে নেবার পারতেন না, অসহ্য সহ্য হয় না। তুমি আমার সাথে সেদিন বিরাট বেয়াদবি করেছো, আজ তোমার বাপের এমন কাঠি করিয়ে দেবো, সারা জীবন টাইনিয়ে বুঝবা। আজ এই শুকনো ঝাল দিয়ে কাজ সারবো। ভালো করে বাটতে নাই, বুঝতে ফেলবে না। আবার 1000 পাওয়ার তা বানা দিতে হয়ে গিয়ে শিবাটা তো 500 পাওয়ার দিলাম। এই যে এই যে এই যে বাবা, ওষুধ ধরো। এর নিয়ম কি? নিয়ম নিয়ম ওই যে গরু গরু যেভাবে লেজ উঁচু করে দিলে, ওই তোমার বাপের ওই লেজ উঁচু না, তোমার বাপের তো লেজ নেই, ওই ওই জায়গায় দিবা 10 ফুট। এটা 1000 পাওয়ারের ওষুধ। একটা সে 10 ফুটই দিতে হবে না, কম বেশি একটু দিলে হবে না? না, উমা গরম পানি দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে ঠিক 10 ফুটই দিবা। 10 ফুট দেওয়ার সাথে সাথে কাজ হবে না। তোমার আব্বার বাপু ঠেকাইতে পারবা না, তোমার আব্বা 25 বছরের যুবক হয়ে যাবে না। সুস্থ হলে হবে না, সুস্থ হলে এবার আমার 10 বছর 25 বছর যুবক হলে নিকে আবার করবে নাকি? যাই তাই যাইব। এমন এই ঢেলে দিয়াই, আর যেভাবে ডাক্তারে কইলো সেভাবে আমার একটু দিয়ে দে। আব্বা তাহলে তুমি পা উপর মুখে দিয়ে মাথা নিচে মুখে দাও, দাও আমি ওষুধ দিয়ে দিচ্ছি। আচ্ছা দিচ্ছি। আব্বা পা সোজা করে দাও, দিয়েছি। আর পানি খরচ করো না কতদিন। কি অবস্থা তোমার? দাঁড়াও, 3 ফুট 4 ফুট 5 ফুট। অবশ্য ওষুধ তো সব পড়ে গেছে ঢালি। দেখি কি হয়। তো টাটানো কি রে, টাটানো শুরু হয়ে গেছে, যে জ্বলতে ফুইতেছে। ওরে টাটানো টাটাচ্ছে, জ্বলে ফুটে যাচ্ছে। ওরে পাছা ছাই হয়ে গেছে। আব্বা তোমার কি হইলো? পাছা ফুটে যাচ্ছে গো। আব্বা তোমার কি হইলো? আব্বা তোমার কি হইলো? আব্বা পাছা ফুটে যাচ্ছে। আব্বা তোমার কি হইলো? ওরে মা মরে গেছি, মরে গেছি, মরে গেছি। ডাক্তারকে ফোন দে। কেন তুই তো 10 ফুট কিছু কইলো, তুই তো 30 ফুট দিয়ে দিস। মরে গেছি। তোমার কি হলো? আরে তুই বোতল ধরে ঢাললি কেন? বোতল ধরে ঢাললি তো আবার ডোজ হয়ে গেছে। মরে গেছি।